এখন বলো তুমি এমন কেন করছো? একটা সাংঘাতিক কাণ্ড ঘটেছে। গুরুজি, গুরুজি একটা ভণ্ড, একটা ঠকবাজ। আমার মনে হয় সারা রাত পানিতে থেকে চাচা ছিটকাই গেছে। আচ্ছা দাঁড়া, আমি নামছি। এই পাগল মাইয়া, তুই ওকে বাপের মতো ছিটকাতে চাস? কিসমত ভাই ওই ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে গিয়ে পানিতে পড়েছে। মামা, তুমি যেটার কথা বলছো সেটাকে ইংরেজিতে বলে সিন্ড অফ ওয়ার্কিং, আর বাংলাতে বলে স্বপ্নচারিতা। টিয়া, ডাক্তার এসেছিল? সূর্যমুখী ডাক্তার বাচ্চাটা দেখে গেছে, আর ওই যে কাগজের মধ্যে কয়েকটা ওষুধ লিখে দিয়ে গেছে, ওই সে যেগুলো খেলে বলে সুস্থ হয়ে যাব। আগের মতো কথাও কইতে পারবো, গানও করতে পারবো। তুমি চিন্তা করো না টিয়া, দারুণ চাচা আবার সুস্থ হয়ে যাবে। কি হয়েছে আমার প্রিয় শিষ্যর? কিসমত, কি হয়েছে তো? বাপজানে সকালবেলা পুকুরের পানির মধ্যে থেকে টাইনা তুলছি আমরা। কে? পুকুর? হ্যাঁ, এরপর থেকে এই বাপজানার কথা কইতেছে না। বুঝছি। কি বুঝছেন গুরুজি? তোর বাপজানের আওয়াজ চইলা গেছে। কিন্তু ডাক্তার আসছিল, হ্যাঁ কইছে ওষুধ খেলে ঠিক হয়ে যাব। ওষুধ খেলে তো ঠিক হবে, কিন্তু অনেক সময়ের ব্যাপার। গুরুজি, আমার বাপজানের আওয়াজ তাড়াতাড়ি ফিরে আনা দেন না। আপনি তো একজন সাধক মানুষ, আপনি কিছু করেন। সেই সকাল থেকে বাপজানের একটু আওয়াজ শুনি নাই। আমি তোর বাপজানের আওয়াজ আইনা দিতে পারি। পানির গ্লাসটা একটু আইনা দাও তো। গুরুজি, বাপজানের আওয়াজ কি ফিরে আনেছে?
সবুর কর বাসা, সবুর কর। কিসমতের আওয়াজ ফিরে আনা সম্ভব। সত্যি গুরুজি, আমার বাপজানের আওয়াজ এক্ষুনি ফিরে আইবো? এই মুহূর্তে এক্ষুনি ফিরে আনা সম্ভব। শুনছো সূর্যমুখী, গুরুজি কি কইলো? আমার বাপজানের আওয়াজ এক্ষুনি ফিরে আইবো। আরে না, তা কি করে সম্ভব? ডাক্তার নিজে এসে দেখে গেছেন এবং বলেছেন যে ওষুধ খেয়ে ঠান্ডা কমলেই সে তার আওয়াজ আবার ফিরে পাবে। সম্ভব বাসা, সম্ভব। তাইলে গুরুজি আমার বাপজানের আওয়াজ এক্ষুনি ফিরে আনে দেন না, ও দেন না একটু। কিন্তু তার জন্য লাগবো প্রকৃতির এক আশ্চর্য বস্তু। কিসের বস্তু গুরুজি? তোর বাপের আওয়াজ ফিরায় আনার জন্য দরকার ষষ্ঠী মধু। ষষ্ঠী মধু? গুরুজি, আপনি কি ষষ্ঠী মধুর কথা বলছেন? না রে বাসা, আমি বলছি ষষ্ঠী মধুর কথা। তা পাওয়া যায় লক্ষ মাইল দূরের সমুদ্রের পার, গহীন কালো জঙ্গলে। জঙ্গলে? আমরা যখন হিমালয়ের বরফের মধ্যে সাধনা করতাম, তখন এই ষষ্ঠী মধুই আমাদের আওয়াজ, আমাদের গলার সুর ধইরা রাখত। কিন্তু গুরুজি, সেই ষষ্ঠী মধু তো মেলা দূর। তোর বাপজনের আওয়াজ ফিরে আনার জন্য তো বাসা সেই ষষ্ঠী মধুই লাগবে। আমি এখনই একটু আসছি। এই নিন। এই যে আয়া পড়ছে ষষ্ঠী মধু। গুরুজি, অহন আমার বাপজানের আওয়াজ ফিরে না দেন। দেখো বাসা, গুরুজির সাথে ছেলে খেলা করা মহা অন্যায়। কি হয়েছে গুরুজি? কোন অন্যায়ের কথা বলছেন আপনি? আমি বলেছি মহামূল্যবান ষষ্ঠী মধুর কথা, যা পাওয়া যায় ওই 7 সমুদ্র 13 নদী লক্ষ মাইল দূরের গহীন অরণ্যে। আর এই তুচ্ছ জিনিস নিয়ে আমাকে অপমান করা হয়েছে। শোনো বাসা, যে বস্তুর কথা আমি বলিয়াছি তাহা এত সহজলভ্য নহে যে চাইলেই তা পাওয়া সম্ভব। বুলবুলি, পুরো বিষয়টাই আমার কেন জানি স্বাভাবিক মনে হচ্ছে না। আপনি ঠিক বলেছেন আপা। কিসমত ভাই গ্রামে বড় হয় একজন মানুষ, আর উনি সাঁতার খুব ভালো করেই জানেন। আমি নিজে ওনাকে গ্রামের সাঁতার প্রতিযোগিতায় জিততে দেখেছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কেন কিসমত ভাই পুকুর থেকে নিজে উঠে আসতে পারল না? সেই প্রশ্ন তো আমার মনেও ঘুরপাক খাচ্ছে আপা। আমরা এই প্রশ্নের উত্তর তখনই পাবো যখন কিসমত ভাই সুস্থ হয়ে উঠবে। মামি, আমি এটার উত্তর দিতে পারু। তুই কি করে জানলি? হকালাম, আমি সব কিছু জানি। কিসমত চাচা এই সব কিছু করতেছে গুরুজির কথায়। গুরুজির কথায়? আরে কি সব কথা বলছিস জ্যোৎস্না? খালাম্মা, আমি ঠিকই কইতাছি। এই সব কিছু গুরুজির বুদ্ধি। ওই গুরুজি চাচারে কয়ে দিছে সাধনা করণের লেগে গলা সমান ভরা পুকুরের মধ্যে খাড়ায়া
জিব্বার তলে মার্বেল লইয়া সারেগামা পা করতে। গুরুজির বুদ্ধিতে তো চাচা এসব করতেছে। তোকে না বলেছি উল্টাপাল্টা কথা বলবি না? খালামা বিশ্বাস করেন আমি উল্টাপাল্টা কথা কইতাছি না, আমি একদম হাসা কথা কইতাছি। দেখ জ্যোৎস্না, তোর কথা এই মুহূর্তে বিশ্বাস করা একদমই সম্ভব না। কিসমত ভাই আগে সুস্থ হয়ে উঠুক, তারপর সেই বলবে আসলে কি ঘটেছিল। ঠিক বলেছেন আপা। এই জোসনা, তুই যা তো একটু ঘুরে আয়, আর এইসব উল্টাপাল্টা জিনিস মাথা থেকে ফেলে দে তো। হায় রে, কি জামানা আইলো, এই হাসা কথার দাম নাই। এই জোসনা কিন্তু হাসা কথা কয়, জোসনার হাসা কথার দামও আছে। আমার কাছে সবকিছুর প্রমাণও আছে। কিসমত চাচা সুস্থ হয়ে গেলে সবকিছু পানির মতো একেবারে পরিষ্কার হয়ে যাইব। প্রমাণ? তুই কিসের প্রমাণের কথা বলছিস জ্যোৎস্না? এই যে আমার মোবাইল ফোন দেখতেছেন, এইটার মধ্যে আমি সব কিছু প্রমাণ থুইয়া দিছি। এই জোসনা, তোর কাছে কি ভিডিও আছে নাকি? খারান খারান সব কিছু দেখাইতাছি। এই যে খালাম্মা, এই যে দেখি। মামি আসেন, দেখেন দেখেন দেখেন। এই অনুশীলনের পর গান সাধনার জন্য আপনি আর কি কি করছিলেন? এই অনুশীলনের পর আমার গানের সাধনার প্রথম চূড়ান্ত ধাপ আমি অনুশীলন করেছি। সেটা আবার কি গুরুজি? এই নিকষ কালো অন্ধকার রাতে, মাঘ মাসের শীতের রাত, গলা পর্যন্ত পানিতে নেমে সা রে গা মা এইভাবে রেওয়াজ করতে হবে, গলায় শান দিতে হবে। জ্যোৎস্না, এটা জিহ্বা পাতলা করার একটা পদ্ধতি। যারা গান শেখে তারা যাতে জিহ্বাটা পাতলা থাকে সেই জন্য এই পদ্ধতিটা অনুসরণ করে। আরে খালাম্মা, আরে দেখেন না, ভালো করে দেখেন, সিনেমা তো মাত্র শুরু। কি খালাম্মা, কইছিলাম না এই সব কিছুর পিছনে গুরুজির বুদ্ধি। টিয়া, সুস্থ হওয়ার জন্য একটু সময় তো দিতে হবে। টিরিগিরি, তুমি তো সব করতে পারো, তাহলে এক্ষুনি আমার বাপজান একটু ঠিক করে দাও না, এক্ষুনি দাও না একটু। আমি সব করতে পারি, কিন্তু তার যন্ত্রের শক্তি দিয়ে। তোমার প্রযুক্তি যন্ত্র দিয়ে আমার বাপজানকে একটু ঠিক করে দাও না, আমি আমার বাপজানকে সুস্থ দেখতে চাই। প্রযুক্তি যন্ত্র দিয়ে রোগ নির্ণয় করা যায়, কিন্তু যন্ত্রের শক্তি যদি মানবদেহের উপরে ব্যবহার করা হয় তাহলে সেটা কখনো ভালো ফল বয়ে আনে না। টিয়া, আমাদের দারুণ চাচা সুস্থ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সূর্যমুখী ঠিকই বলেছে টিয়া, দারুণ চাচা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে, আমাদের সাথে কথা বলবে। সেই সকাল থেকে বাপজানের একটা আওয়াজও শুনি নাই, সারাটা দিন টিয়া মা এসব কিছুই করে নাই। দারোয়ান চাচা সুস্থ হয়ে আবারও তোমাকে ডাকবে টিয়া, আবারও আমাদের সাথে খেলবে, সে গাইবে। কি হয়েছে টিরিগিরি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি সিগন্যাল পাচ্ছি আশেপাশেই কোথাও ফিরিগিরি আছে, কিন্তু ফিরিগিরি, হে আবার ফিরে আইছে। কিন্তু কি টিরিগিরি? আমি একসাথে অনেক জায়গা থেকে সিগন্যাল পাচ্ছি, কিন্তু আমি ট্রেস করতে পারছি না ঠিক সিগন্যালটা কোথা থেকে আসছে। আমাকে এক্ষুনি যেতে হবে। রুলি, তুমি কি কিসমতের ব্যাপারটা নিয়ে ভাবছো? না, কিন্তু কিসমত ভাই। এই নিয়ে তুমি একদম ভেবো না। শোনো, ডাক্তার এসে গেছে, ভালো করে চেক করে গেছেন, একেবারে কিসমতের আপাদমস্তক চেক করে গেছেন। বলে গেছেন ওই যে গরম জামা কাপড় পরতে, বিশ্রাম নিতে, ঠিক মতো ওষুধপত্র খেতে, দেখবে আমাদের কিসমত একেবারে পুরোদস্তুর ঠিক হয়ে গেছে। না,
গুরুজির ওই ভিডিওর কথা এখনই ওকে বলাটা ঠিক হবে না। কিন্তু বুলবুলি, হুম? তুমি কি একটা কথা জানো? এই গুরুজিকে আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। তিনি যদি সত্যি বড় গায়কই হয়ে থাকতেন, সাধকই হয়ে থাকতেন, তাহলে হুট করে উনি কোনোভাবেই বলতে পারতেন না যে আমার গান কোনো গানই হয়নি। আমার মনে হয় কি জানো, কিসমতের এই অবস্থার জন্য আমাদের এই গুরুজি কোনো না কোনোভাবে দায়ী। তুমি দেখে নিও। শোনো, আমরা আগে কিসমত ভাই সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করি, আগেই গুরুজিকে সন্দেহের চোখে না দেখি। হাজার হোক গুণী গায়ক উনি, আর আশেপাশের লোকজনও ওনাকে অনেক মান্য করে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমাদের কিসমত আগে সুস্থ হয়ে উঠুক, তারপর একে একে তুমি আমার সব কথা মিলিয়ে নিও। গুরুজি কি তাহলে? না না, দারোয়ান চাচা সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আমার নাম জ্যোৎস্না। এই জ্যোৎস্নার মাথায় যেটা একবার ঢোকে সে সেটা কইরাই ছাড়ে। গুরুজির আসল রহস্য আমি সবার সামনে আয়নাই ছাড়ব। আমাগর কিসমত ভাইরে সারা রাতি ঠান্ডার মধ্যে পুকুরের পানিতে ডুবাই রাখছে। ওই গুরুজি রে গুরুজি গেল কই? কালকে তো এই গাছের নিচেই বসে বসে খুব টুংটাং ঢুংটাং বাজাইতেছিল, আজ নাই কিসের জন্য? বুঝতে পারছি তুমি ঘুঘু দেখেছো, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখোনি। আমার নামও জ্যোৎস্না, আমার চক্রে অত সহজে কেউ ফাঁকি দিতে পারে না। আমি আমার এই মোবাইলটার ভিডিও দিয়া সবার কাছে সব কিছু পরিষ্কার করি। না না না, এই বিষয়টা আমি একদমই মেনে নিতে পারছি না। এখানে না মেনে নেয়ার মতো কি হলো বলো তো? গুরুজি যে কিসমত ভাইকে একটা অমানবিক সাধনা করবার জন্য বলেছিল, সেটা তো জ্যোৎস্নার করা ভিডিওতে একদম স্পষ্ট। এটা তুমি যাই বলো আর যাই দেখো না কেন ভিডিওতে, এরকম একজন গুণী শিল্পীকে এভাবে সন্দেহ করা ঠিক হচ্ছে না। তুমি নিজেও তো একজন শিল্পী, তাই না? তুমি একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে এভাবে সন্দেহ করাটা কি ঠিক? উনি তো কোনো মানুষকেই অবিশ্বাস করতে পারেন না, সবাইকেই বিশ্বাস করেন। একটা মানুষের গুণ দেখে কি পুরো মানুষটাকে যাচাই বাছাই করা যায়? আরে বাবা, আমি তো সে কথা বলিনি। এই মানুষটার শুধু গুণ দেখে তো আমি যাচাই বাছাই করিনি, আশপাশের অনেক মানুষকে দেখেছি তাকে সম্মান করতে। গুরুজি সে লক্ষ মাইল দূরে থেকে গভীর জঙ্গল থেকে ষষ্ঠী মধু নিয়ে আসছে। ওটা ষষ্ঠী মধু না টিয়া, ওটা জ্যোষ্ঠী মধু। কিন্তু গুরুজি যে কইল ষষ্ঠী মধু। আচ্ছা কিসমত ভাই, একটা কথা বলুন তো, আপনি পুকুরের পানির মধ্যে কি করছিলেন? হ্যাঁ তাই তো, মানে আপনি তো সাঁতার জানেন, তাহলে পুকুর থেকে উঠে এলেন না কেন? দুরন্ত